হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল দেখেন রান্না বান্না চলছে। আমার বাসায় মেহমান আসবে, আর এদিক দিয়ে আমি সকালবেলা মুরগির পা ঘিলা এগুলো দিয়ে মাথা কলিজা খিচুড়ি রান্না করছি, আর অন্য সাইডে অন্য চুলায় ডাউল বসিয়ে দিলাম। তো আমি কিন্তু পুরো ভিডিওটা করতে পারিনি, তো আমি একাই আর একা হাতে আর আমি রান্না করেছি। আমার বাসা থেকে অনেক দূরে, আমার মায়ের বাড়িতে। ওখান থেকে 35 জনের রান্না বান্না করে বাসায় নিয়ে আসছি, আর তাই ভিডিও করতে পারিনি। আর আমার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে, অনেক দৌড়াদৌড়ি। তো ভাত তরকারি সবই আমি রান্না করছি ওইখানে, শুধু খালি ভাতটা বাসায় রান্না করছি। তো দেখি এখন মেহমানদারি করার পর এখন রাত্রের বেলা একটু শুইলাম। তাও শুয়ে শুয়ে ভাবতেছি যে আমার আরও কাজ রয়েছে, এই কাজগুলো কোন সময় করবো। গুছানোর কাজ কোনো কিছু গুছাই নেই, সব কিছু এলোভাবে ফেলে রাখছি। তো দেখেন মুরগির বাচ্চাগুলো এখানে রেখেছে ইয়া করার। তো এখন দেখেন সকাল সকাল এই যে আমার মায়ের বাড়িতে গেলাম বিশেষ কাজে, আর কাজ করে আসার সময় দেখেন দেশি টাটকা টমেটো গাছে হয়েছিল, কি সুন্দর মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো আর এদিক দিয়ে দেখেন আমার রান্নাঘরের অবস্থা কী হাল হয়ে গেছে। কালকে মেহমানরা আম নিয়ে আসছিল, তো আম খাওয়ার পরে এইভাবেই রাখছিলাম। আর এদিক দিয়ে দেখেন আমার রান্নাঘরের তাকটাও অগোছানো, গুছিয়ে নেব। তো সাথে একটু কাজ আছে, তো আগে কাজটা সেরে আসি। আর এদিক দিয়ে দেখেন খাওয়ার পর মেহমানরা খাওয়ার পর আবার কতটুকু মাংস বেঁচে গেল, আর এই মাংসটুকু আমি সকালবেলা গরম করে খেয়ে নিলাম নাস্তা। কী বলবো, শ্বশুরবাড়ির লোকজন এসেছিল, আরও দুধকে তো আপ্যায়ন করতেই হবে। কালকে যতটুকু সম্ভব রাত্রিবেলায় গুছিয়ে ফেলছিলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে প্লেট সেট এগুলো ধুয়ে গুছিয়েছি। আর এখন দেখেন আমি ছাদে চলে যাচ্ছি, আর আমার ছেলে তো ছাদে কি বলবো হাঁস, মানে হাঁস না মুরগি, 2 রকমের মুরগির বাচ্চা রেখেছে, একটা টাইগার আর একটা নাকি পাকিস্তানি, আর আরেক জাত হচ্ছে কক। আবার সে কবুতরও বাগবে, যখন যেমন চায় পাখি কবুতর তার মনে যখন যা আসে তাই করে। আর এদিক দিয়ে দেখেন এই যে আমি যে পুরাতন কবুতরের টংটা কিনেছিলাম, এই টংটা একটু মেরামত করতে হবে, কিন্তু আপাতত মেরামত না করলেও এইভাবে চলবে, তারপর করে দেব, যেহেতু একটু টাকা পয়সা সমস্যায় আছি। আর আমার হাজব্যান্ড আজ 5 মাস ধরে কোনো বেতন পায় না, তো কী বলবো। আর আমি একটা ছোটোখাটো একটা জব করি, কিন্ডারগার্টেন স্কুলে আমার বাচ্চাদের নিয়ে যায়, ওইখানে বাচ্চাদের কে পড়াই আমি। তো এভাবে সংসারটা চালিয়ে যাচ্ছি, কী আর করার, হাল আমাকে ধরতেই হবে, কারণ আমার হাজব্যান্ডও পড়াশোনা করে নাই, আর তারও বাইরে বেশি সুবিধা না। আর সে দেশে এসেও মানে ব্যবসা বাণিজ্য করবে ওইরকম মেধা তার নেই। কিন্তু কী করব, ভাবছি যে কোনোভাবেই একটা কিছু করতে হবে। তো আমি যেহেতু পড়াশোনা করছি, দেখি কাজে লাগা যায় না। তো পড়াশোনার পাশাপাশি আগে কোনো জব টব করি নাই, সংসার করলাম, 3টা বাচ্চা কাচ্চা হলো। এখন ভাবলাম যে না, কোনো কিছু করতে হবে, যেহেতু হাজব্যান্ড সমস্যায় আছে। তো আমার বাচ্চা মেয়েদের ছেলে মেয়েদের দেখার জন্য আমি ছাড়া আর কেউ নেই। আর হাজব্যান্ড হচ্ছে আমার গাছ, তো উনি হচ্ছে ছায়া, গাছ হিসেবে আমাদেরকে ছায়া দেয়। উনি যথেষ্ট চেষ্টা করতেছে, অনেক ঝগড়াঝাটি করতেছে, কিন্তু কোনোভাবে মালিককে টাকা দিতেছে না। সবাই দোয়া করবে আমার হাজব্যান্ডের জন্য। তো আমি সকল প্রবাসী ভাই বোন সবার জন্য দোয়া করি যে আমার হাজব্যান্ডের মতো এরকম বিপদে যেন কেউ না পড়ে, আর আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে নেক হায়াত দান করে, সেই তৌফিক দান করুন।
আর এদিক দিয়ে দেখেন কবুতরের বাচ্চাগুলো, আর এই 3টা বাচ্চা কিন্তু কালকে রাখছে, সে আমাকে বলেও নেই। তো কী করব, তার শখের জিনিস। তো সংসারের পাশাপাশি ঝামেলা সামলানোর পরও আমি কিছু গাছ টাছ সবজি গাছ মাছ লাগিয়েছিলাম। এখন দেখেন মিষ্টি কুমড়া গাছটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখেন আমার ভেন্ডি গাছটা আমার হাজব্যান্ড বলছিল কেটে গেল, এটা তোমার চাইতে লম্বা হয়ে গেছে, এখন এটাতে আর সবজি হবে না। তা আমি রাখছি, হাল ছাড়ি নাই, কিন্তু এখন দেখা যায় ভেন্ডি ধরবে ইনশাল্লাহ। আর এদিক দিয়ে দেখেন ক্যাপসিকাম গাছটা, মাশাল্লাহ ক্যাপসিকামটা অনেক বড় হয়েছে। তো এটা আমি পাকিয়ে খাবো। আর এদিক দিয়েও আছে। তো আমার গাছে পিঁপড়ার ওষুধ দিলেও থাকে না, পিঁপড়া খুবই জ্বালায়, ক্যাপসিকাম কানা করে ফেলে, পোকায় ফুল খেয়ে ফেলে, কড়া খেয়ে ফেলে। আর এদিক দিয়ে দেখেন আমার দুন্দুল গাছটা মাশাল্লাহ বড় হইতেছে। তো এখন উপরে সুতাটা নিয়ে টাল বেঁধে দেব। তো চিন্তা ভাবনা আছে, একটা মৌমাছি আমার কাছে বসে আছে। আর এদিক দিয়ে দেখেন আরেকটা দুন্দুল গাছ, এটাও বড় হচ্ছে। তো মুরগির কারণে রাখতে পারি না, মুরগিগুলো টোকায় খেয়ে ফেলে, কী করবো আর। ড্রাগন গাছটা দেখেন 2টা শাখা বেরিয়েছে। আমার খুবই শখ আমি ছাদ বাগান করব, মানে ছাদে সবজি ফলমূল এগুলো থাকবে। আর এদিক দিয়ে দেখেন আমার মেয়ে অ্যালোভেরা গাছ লাগিয়েছি, আর সাথে আছে একটা জাম্বুরা গাছ, আর দেখলাম মেয়ে ফুলের টব লাগিয়েছিল। আর এদিক দিয়ে দেখেন আমার রানী দুইটা কি করছে। এখানে আমার কতগুলো বালু ছিল, সবগুলো আঁচলায় ফেলে দিছি। কী করবো, দেখেন এই যে আমি এদিক দিয়ে আসছি, এখন আমার কাছে কাছে আসতেছে, এরকমই করে সবসময়। তো এই মুরগি দুটো আমার খুব শখের মুরগি, যেহেতু খাবারের জন্য কিনেছিলাম, আমার ছেলে দেয়নি যে জবাই করবো না, আমি এগুলো লালন পালন করব, বড় করব, ডিম খাবো। তো দেখেন এটি কিন্তু কবুতরেও খাবার দেয় না, আর ছোটো বাচ্চাদেরও দেয় না খাইতে। এই যে কী করতেছে, অসম্ভব বিরক্ত করে। এরকম করলে কি পালা যায়? দেখেন তো কী করতেছে, সে কবুতরে খাবার খেয়ে ফেলবে, তাই খোঁজাখুঁজি করতেছে কোন জায়গায় আছে খাবার। আল্লাহ, ওদের খাবার খেয়ে ও সব খাবার খেয়ে ফেলে। তো দেখেন আমার কবুতরের খোপটা সিস্টেমটা খুবই সুন্দর, তার জন্য আমি নিয়েছি, যে টাকা গেলে যা, তারপর আমি আপাতত এটা কিনবো। পরবর্তীতে আমি নতুন করে আমার ছেলের জন্য বড় কবুতরের টং বানিয়ে দেব, যেহেতু সে কবুতর প্রেমিক, সে কবুতর খুব ভালোবাসে, কবুতর হাঁস মুরগি পাখি এগুলো সে পালন করতে খুবই ভালোবাসে। আর দেখেন এদিক দিয়ে মুরগিগুলো কী করতেছে খাবারের জন্য, সে খাবার খেয়েই ফেলবে। আর এই যে একটা খাবারের বয়ম, এটা যেখানে রাখি সেখানেই যাবে, যে জায়গায় আমি রাখি ওই জায়গায় চলে যাবে। দেখেন কী করে। তা আমার এইভাবে সবাই চলে যাচ্ছে আজকে, যেহেতু আজকে ছুটির দিন। হ্যাঁ, মুরগির খাবার দিই, কবুতরের খাবার দিই, আর কবুতর হাঁস মুরগি দেখাশোনা করি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, আর আমি ভালোবাসি। তো এইভাবে ওদের সেবা যত্ন করবো। আর আমার কবুতর দুটো কিন্তু মিলে গেছে। তো দোয়া করবেন সবাই যেন কবুতরও পেলে সফল হতে পারি, কারণ এটা হচ্ছে পাখি জাত, কবুতর কিন্তু অনেকের হয় না। তো মাশাআল্লাহ আবার অনেকের হয়। তো এখন জানি না আমার কবুতর হবে কি না, আল্লাহ জানে, ভাগ্য কী আছে। তো আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমার ছেলের ভাগ্যটা খুলে দিও, যেন সে কবুতর ঠিকমতো লালন পালন করতে পারে, সেই হেফাজত করুন, আমিন। তো এখন দুপুর হয়ে গেছে, আর দুপুরবেলা
দেখেন বাইরের দৃশ্য, যে আমার বাসার সাইডে একটা বাসা হচ্ছে, তো মনে একটু স্বস্তি হচ্ছে যে আমার বাসার সাইডে বাসা আছে এক সাইড দিয়ে, আর এখন অন্য সাইডে একটা হচ্ছে। তো এটাতে মালিক থাকবে না ভাড়াটিয়া থাকবে তাও জানি না। আর এদিক দিয়ে দেখেন ধান কাটার পর কতদিন জায়গাটা খালি ছিল, ছেলে মেয়েরা খেলা মানে বল খেলছিল, ক্রিকেট খেলছিল, আর এখন ওই জমি চাষ করা হয়ে গেছে। এখন চাষাবাদের জন্য লাঙ্গল দিয়ে চুয়ে রাখছে, পরবর্তীতে এটাতে ধান লাগাবে। তো এগুলো আমার চাচা করে। তো দেখেন সবটুকু জায়গা ভরাট, একদম নাঙল দিয়ে চুয়ে ফেলছে। আর এদিক দিয়ে আমার টিনের ঘরটা দেখেন ভেঙে যাচ্ছে। তো ঠিক করে ফেলবো, একটু সমস্যার কারণে ঠিক করতে পারতাছি না, আমাদের টাকা পয়সার খুবই সমস্যা। তো এটা ঠিক করে আমি বলতেছি যে আমার মাকে যে আমি ঠিক করে এটা ভাড়া দিয়ে দেবো, এই ভাড়া দিয়ে তুমি চলবা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমি যেন আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। আমাকে নিয়ে আমার মায়ের অনেক স্বপ্ন। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলে পলিথিন ব্যাগগুলা গোছলা করে রেখেছে, আর এখন আমি এগুলা গুছিয়ে নিলাম। আমার ছেলেটা খুবই দুষ্ট, সে আমার কথা শোনে না। আর এদিক দিয়ে আমার রান্নাঘরের তাকটা গুছিয়ে নিলাম। তো এখন সময় দুপুর 2টা। তো আর এদিক দিয়ে দেখেন রান্নাঘরের ভিতরে যারটা কী আনছে, এটাতে জানি কী করবে আমি জানি না। আর এদিক দিয়ে দেখেন মুরগির জন্য ভাত রেখেছি, ওই ভাতে থেকে কী পর্যন্ত পিঁপড়া উঠছে, অসম্ভব।